বাংলাদেশের তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বিষয়ক সদ্য মেয়াদোত্তীর্ণ সমঝোতা স্মারক নবায়ন ও বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের কারিগরি বিশদ নিয়ে কাজ করতে রাজি হয়েছে কাতার। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি মঙ্গলবার দোহায় আর্থনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এবং তা অব্যাহত রাখব। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। তিনি জানান, 2017 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও কাতার একটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G এলএনজি সেল পারচেজ এগ্রিমেন্ট সই করে, যার আওতায় 15 বছরের জন্য বছরে 1.5 থেকে 2.5 মিলিয়ন টন এলএনজি আমদানি হচ্ছে। এই চুক্তির আওতায় প্রতি বছর 40 কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এরপর 2023 সালের জুনে আরও একটি SPA সই হয়, যার আওতায় 2026 সালের জানুয়ারি থেকে আরও বছরে 1.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহের কথা রয়েছে। এই SPA সম্পর্কিত একটি MOU চলতি বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যায়, যা নবায়নের প্রতিশ্রুতি দিল কাতার। এদিকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, আমরা MOU সই করতে প্রস্তুত। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহী। একই সঙ্গে তিনি জানান, কাতার তাদের এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, ফলে ভবিষ্যতে দাম কমতে পারে। সরবরাহ নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি সবচেয়ে উত্তম সমাধান বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতার প্রতিমন্ত্রীকে বলেন, আমরা আমাদের জ্বালানি খাতকে পুনর্গঠনের জন্য আপনাদের সহায়তা চাই। সাক্ষাতে উপস্থিত জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান জানান, বাংলাদেশ মাতারবাড়ি কক্সবাজারে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে, যার আওতায় পাইপলাইনের মাধ্যমে এলএনজি সরবরাহ ও RLNG বিতরণ করা হবে। তিনি আরও জানান, বর্তমানে দেশে এলএনজি টার্মিনালগুলো বছরে 115টি কার্গো হ্যান্ডস করতে পারছে এবং বাংলাদেশ কাতার থেকে আরও এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করছে। সাক্ষাতে কাতারি প্রতিমন্ত্রী জানান, তারা বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সচিব লামিয়া মুর্শেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।